পূর্বের প্রার্থী আপনি বিভিন্ন জায়গায় প্রচার করছেন, কি বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন? সাধারণ মানুষের কাছে বার্তা নিয়ে যাচ্ছি যে তৃণমূল বিজেপি আলাদা কিছু নয়। ওনাদেরকে ভোট দেওয়া মানে যে কোনো একটা দলকে দেওয়া মানে অপর দলকে দেওয়া হচ্ছে। একমাত্র ভরসার যোগ্য হচ্ছে বামপন্থীরা, যারা মানুষের রুটি রুজির জন্য ভাবে, যারা মানুষের লড়াই আন্দোলনের পাশে থাকে এবং যারা সারা বছর মানুষকে নিয়ে কাজ করে। ফলে এদের জন্য ছাড়া অন্য কাউকে ভোট দিয়ে লাভ নেই। আর দ্বিতীয় একটা বার্তা নিয়ে যাচ্ছি যে বিগত যিনি এখানকার এমপি ছিলেন সুনীল মণ্ডল, এবং তিনি হচ্ছে যে জিতে যাওয়ার পর তিনি আর এলাকাতেই ছিলেন না। আর দ্বিতীয় কথা, এখানকার যে একটা না আমারটা রায় না, ফলে আমি বলবো এটা সুনীল মণ্ডল, তিনি একবার বিজেপি একবার তৃণমূল করেছেন, ফলে তার কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না। আর দ্বিতীয় কথা, এখানকার যে দীর্ঘদিনের যে সমস্যা, প্রচুর সমস্যা আছে, সেই সমস্যা বলতে গেলে একটা সময় লাগবে। যাই হোক, আমি সংক্ষেপে দু একটা বলছি। আপনার এখানকার খাসদানের সমস্যা আছে, বালি চোরা চালানকারী হয়ে যাচ্ছে এখান থেকে, তার কোনো ব্যবস্থা নেই। তারপর হচ্ছে যে আপনার কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, তারপর হচ্ছে আপনার একটা তাঁত শিল্প আজকে ধ্বংসের মুখে। এই সমস্ত কিছু নিয়ে উনি একটা দিনের জন্য পার্লামেন্টে কোনো মুভমেন্ট করেননি। ফলে এই সমস্যাগুলো আমরা তুলে বলছি মানুষকে যে আপনারা বামপন্থীদের উপর ভরসা করলে আমরা আপনার যে মর্যাদা, যেমন বামপন্থীরা মর্যাদা দেয়, সেই মর্যাদা পার্লামেন্টে গিয়ে দেবো। জনগণের সমর্থন কেমন পাচ্ছেন? খুব ভালো, আমরা জিতছি, আমরা বর্ধমান পূর্ব জিতবো। পূর্বে আমরা দেখেছি যে আপনি যখন প্রচারে বেরিয়েছিলেন, কংগ্রেস নিয়ে একটা না কেটে গেছে সর্বত্র। আজকে আজ সকালবেলা আমার পূর্বস্থলী দক্ষিণে ছিল, কালকেও পূর্বস্থলী দক্ষিণে ছিল, তার আগের দিন যেখানে ছিলাম সেখানে এখন থাকছে, অসুবিধা নেই। এসএসসি নিয়ে দেখুন, এটা তো নতুন কিছু নয়। মমতা ব্যানার্জি সরকার 11 সালের পর থেকে যখনই ক্ষমতায় এসছেন তখন থেকেই ওরা দুর্নীতিতে পুরোপুরি পরিপূর্ণ ছিল। সেটা সময়ের অপেক্ষা ছিল যে কখন সেটা প্রমাণ হবে। আজকে মানে নিজেদের বলতে লজ্জা লাগে যে আমি একজন শিক্ষক হয়ে যে একটা অযোগ্য শিক্ষকগুলোকে তিনি দিনের পর দিন নিয়োগ করেছেন। ফলে এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জা লাগে যে একটা শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী জেলে, তার পুরো দপ্তরটাই পুরো জেলে। এটা লজ্জাজনক। চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যারা চাকরি হারিয়েছেন আপনারা আইনি লড়াইটা লড়ুন। ইতিমধ্যেই এবিটিএ ঘোষণা করেছে আপনাদের যারা যোগ্য তাদের পাশে থাকবে। ফলে বামপন্থী একটা সংগঠন, তাদের উপর ভরসা করুন, থাকুন। যারা যোগ্য তাদের চাকরি থাকবে, কিন্তু অযোগ্য যারা তাদের তো চাকরি দিতেই হবে। আমার নাম নীরব ঘা, আমি বর্ধমান পূর্ব লোকসভার প্রার্থী সিপিআই। কয়েকদিন পরে কি বলবেন? আমাদের প্রার্থী হিসাবে নাম ঘোষিত হওয়ার পর থেকে আমরা প্রচারে আছি। আমার যে 7টা বিধানসভা এলাকা, প্রতিটা বিধানসভায় 4 বার 5 বার করে গেছি। সব প্রচার করে মানুষের কাছে গিয়ে আমাদের লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য এইটা বলে আমরা যে বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করেছি, তাতে করে বিজেপি এবং তৃণমূলের সর্বনাশ অবশ্যম্ভাবী। জনসাধারণকে আমরা তৃণমূলের দুর্নীতি, ওনারা যে বলেছিলেন যে সোনার বাংলা গড়বেন, কেমন সোনার বাংলা গড়েছেন 12 বছর পরে সেটা বলছি। আর বিজেপি গোটা দেশ বিক্রি করে দিচ্ছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আমাদের ধর্মনিরপেক্ষতা দারুণভাবে আক্রান্ত। এই কথাগুলি মূলত আমরা মানুষকে বলছি যে দেশ এবং রাজ্য সর্বনাশের কিনারায় দাঁড়িয়ে আছে। দেশ এবং রাজ্যকে যদি বাঁচাতে হয়, মেহনতি মানুষকে যদি বাঁচাতে হয়, তাহলে বিজেপি এবং তৃণমূলকে একসঙ্গে পরাস্ত করতে হবে। এতে দারুণভাবে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। আমার নাম শীতল চন্দ্র কৈবর্ত। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার গোটা পশ্চিমবঙ্গে যে আপনি গোটা প্যানেলটাকে দুর্নীতি মুক্ত করে ফিরে করার জন্য বলেছেন, কিন্তু যে যোগ্য ছেলেমেয়েগুলো চাকরি পেল তার দায় আপনাকে নিতে হবে না, তার জন্য আপনাদেরকে দাঁড়াতে হবে। আমাদের এখানে উপস্থিত হয়েছে শুনুন, পুলিশ আর ভিডিও যদি ওদের সাথে না থাকতো, পঞ্চায়েত দখল তো কি, পঞ্চায়েতে একটা ভোটও পেত না। একের পর এক ইডি, সিবিআই থেকে আপনার সন্দেশখালী যে অস্ত্র বা বোমা উদ্ধার হচ্ছে, কি বলবেন? রাজ্যের সরকার অপদার্থ, এ সরকারের মাল্টি অর্গান ফেল করে গেছে। এ সরকার খুব দ্রুততার সাথে কমাতে চলে যাবে। তৃণমূল বলছে আমরা চাকরি দিচ্ছি, সিপিএম আর বিজেপি সেই চাকরি খেয়ে নিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দুর্নীতিটা কে করেছে? ঘুষ কারা নিয়েছে? চাকরি বিক্রি কারা করেছে? তাহলে চাকরি যদি তোমরা দাবি করছো, তাহলে ঘুষ নিয়ে চাকরি বিক্রি করেছো তোমরাই। বলছে এখনো 10 লক্ষ চাকরি হাতে আছে। মমতা ব্যানার্জি এবং তার সরকার এ নিয়ে যতই গাল গল্প করুক, পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তার আর এই মিথ্যা প্রতিশ্রুতিতে এবং মিথ্যা কথায় ভুলছে না। দুই প্রার্থীর জন্য কি বলবেন আজকে? লড়ে যান।
এই গোটা দুই প্রার্থীর সাথে গোটা দুটো কেন্দ্রের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ আছেন, তারা এদের পক্ষে পার্লামেন্টে পাঠিয়ে দেশ রক্ষা এবং রাজ্য রক্ষার জন্য এই লড়াইটা চলছে।